আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল। তো শুধুমাত্র তোমরা পরীক্ষার খাতায় লিখলে যে তোমরা বেশি নম্বর পাবে এমনটা কিন্তু নয়, সেখানে কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখলে তোমরা 10-এ 10 নম্বর পাবে, সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, একই সঙ্গে দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু টোটালি বাংলা প্রথম পত্রে তুমি কমপক্ষে হলেও 80+ নম্বর কিন্তু তুমি পাবে, অর্থাৎ বাংলা প্রথম পত্রেই তোমাদের A+ থাকবে। যেহেতু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে 160 নম্বর পেতে হয়, সেক্ষেত্রে কমপক্ষে বাংলা প্রথম পত্রে তুমি কিন্তু বেশি নম্বর তুলতে পারবে। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কীভাবে বেশি নম্বর তোলা যায় এই বিষয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথম অবস্থায় আমি তোমাদের দেখাবো যে বাংলা প্রথম পত্রে কীভাবে পরীক্ষা খাতায় লিখতে হয়। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমি তোমাদের মেন পয়েন্টটা ধরে দেবো। এই মেন পয়েন্টটা তোমাদের বুঝতে হবে, তাহলে তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষা খাতায় 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর বাংলা প্রথম পত্রে লিখতে পারবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, 7টি প্রশ্ন উত্তর লিখতে হবে বাধ্যতামূলক। দেখো, একটা সাবজেক্টে A+ পাওয়ার জন্য কমপক্ষে 70 কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকে এবং 30টা কিন্তু এমসিকিউ থাকে, যেটা ব্যবহারিক রয়েছে। 25টি এমসিকিউ, 50 মার্কের লিখিত। তো যেহেতু বাংলা প্রথম পত্রে তোমাদের 70 মার্কের সৃজনশীল এবং 30 মার্কের এমসিকিউ। তো তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন তুমি এমসিকিউ যদি ভালো না করো, দেখা গেলো যে এমসিকিউ তোমার খারাপ হয়েছে, সেক্ষেত্রে A+ পাওয়াটা কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সর্বনিম্ন, যদিও হয় সর্বনিম্ন হয়, তাহলে কমপক্ষে জানো 25টি প্লাস এমসিকিউ তোমাদের বাংলা প্রথম পত্রে হতে হবে। আর শেষের প্রশ্ন লেখার ক্ষেত্রে দেখো, এখানে যেটা উল্লেখ করা হয়েছে, বাংলা প্রথম পত্র সিলেবাস থেকে নির্ধারিত শেষের প্রশ্ন থাকবে 15টি, গদ্য থেকে 4টি, নির্ধারিত 15টি, কবিতা থেকে 3টি এবং উপন্যাস নাটক থেকে 2টি করে মোট 11টি তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। এখন গদ্যাংশ থেকে তোমাদের কি করবে, 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু যে কোনো তোমরা 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে। যদি গদ্যাংশ থেকে 3টি দাও, সেক্ষেত্রে তোমাদের কবিতা অংশ থেকে 2টি দিতে হবে। আর উপন্যাস নাটক থেকে একটি একটি করে মোট 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু লিখতে হবে। টোটালি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, দেখো, লিখতে হবে গদ্য থেকে কমপক্ষে 2টি, কবিতা অংশ কমপক্ষে 2টি, উপন্যাস নাটক থেকে কমপক্ষে একটি একটি করে 2টি এবং গদ্যাংশ কবিতা অংশ থেকে বা উপন্যাস নাটক থেকে যে কোনো বিভাগ থেকে তুমি আরও একটি করে সৃজনশীল প্রশ্ন উত্তর, অর্থাৎ টোটাল 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু লিখতে পারবে। এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের যে সিলেবাস সেটা। এখন তোমরা যদি পরীক্ষায় ভালো একটা নম্বর তুলতে চাও, অর্থাৎ বেশি একটা নম্বর তুলতে চাও, সেক্ষেত্রে কিন্তু 7টি সৃজনশীল প্রশ্ন লেখার কিন্তু কিছু সময় রয়েছে। এই সময়টা তোমাদের মেনটেন করতে হবে। কীভাবে দেখো, পরীক্ষায় তুমি 11টি সৃজনশীল প্রশ্ন থেকে মোট 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। আমি তোমাদের একটু টার্গেট করে দেই। লিখতে হবে, সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, কারণ 30 মিনিট থাকবে তোমাদের এমসিকিউ এবং 2 ঘন্টা 30 মিনিট থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে। এবং অর্থাৎ এখান থেকে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে 21 মিনিট করে সময় পাবে। অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পূর্ণ লেখার জন্য তোমার কিন্তু 21 মিনিট তুমি হাতে সময় পাবে। এই 21 মিনিটের মধ্যে তোমাদের ক, খ, গ, ঘ এই 4টি সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু পুরোটাই লিখতে হবে। এবং কাজের সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালো মতো সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয়। এখন তুমি যদি সুন্দর ক্যাটাগরিতে সুন্দরভাবে সাজিয়ে গুজে অল্প কিছু 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 করে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারো, তাহলে কিন্তু তুমি 10-এ 10 নম্বর পাবে। কিন্তু তুমি যদি মনে করো যে গাইডে যেভাবে আছে, বইয়ে যেভাবে আছে, সেভাবে আমি সম্পূর্ণ তুলবো, সেক্ষেত্রে কিন্তু তুমি 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে না। এটা কিন্তু তোমাদের জন্য একটা পরামর্শ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে কিন্তু টোটালি তোমরা বুঝতে পারবে। তোমরা যদি মনে করো যে গাইডে যেভাবে দেওয়া রয়েছে, বই যেভাবে দেওয়া, সম্পূর্ণ ওইভাবে আমি লিখবো, তাহলে কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কখনো তুমি 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে পারবে না। এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো কীভাবে লিখবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মমতাদি গল্প থেকে কিন্তু এই সৃজনশীল প্রশ্ন থেকে তুলে ধরছে। আমি জাস্ট তোমাদের উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে দৃশ্যপট 2, অর্থাৎ যাই হোক, এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক পড়ে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রের 4টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে প্রশ্নের ক্যাটাগরিটা তোমরা দেখে নাও। এখানে মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গুরু নিন্দা
বাসাতে মিথ্যা বলা কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? দৃশ্যপট 1, শেফালির মধ্যে মমতাজ গল্পের মমতাদির যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এবং শেফালি করুণ পরিণতি রোধে মমতাদি গল্পের শিক্ষা সায়েম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি কি মনে করো? যুক্তি দাও। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন এই প্রশ্ন দেখে তুমি যদি মনে করো আমি এগুলো কিভাবে লিখবো, তাহলে কিন্তু হবে না। কারণ এই মমতাদি গল্প থেকে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা যদি তুমি অনায়াসে পরীক্ষা খাতায় লিখতে চাও, সেক্ষেত্রে এই মমতাদি গল্পটা কিন্তু তোমাদের পড়তে হবে। কারণ প্রত্যেকটা গল্পের কিন্তু কিছু সারমর্ম রয়েছে। সারমর্মটা যদি তোমরা বুঝতে না পারো, সেক্ষেত্রে 4টি সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু লেখা কঠিন, তোমাদের জন্য অনেকটাই কঠিন। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো লিখবে। এই যে ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, এটা জাস্ট তোমাদের এক কথায় লিখতে হবে। এখন মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আমি যে তোমাদের উত্তরটা একটু দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ক নম্বর, এখানে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। জ্ঞানমূলক প্রশ্নটি ছিল মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর উত্তরে তোমরা হয়তো লিখবে মমতাদি গল্পটি সরীসৃপ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এভাবে কিন্তু তোমরা উত্তর লিখবে। আসলে এভাবে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা জ্ঞানমূলক, এক কথায় উত্তর দিতে হবে। তো তারা বলছে যে মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তোমরা জাস্ট শুধুমাত্র লিখবে এই যে সরীসৃপ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। মমতাদি গল্পটি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি এক কথায় লিখে দিলে তোমার 1 মার্ক এখানে অনায়াসে তোমরা পেয়ে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তো এভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে হবে। এই যে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্নে কী করা হয়েছিল, এখানে দেখো গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বলা কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে। এখানে সম্পূর্ণ কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। এখানে খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অনুধাবনমূলক, মানে এখানে 2টা প্যাসেজ হবে। এখানে 2টা প্যাসেজ কিন্তু আমি এখানে তুলে ধরছি, বা 2টা প্যাসেজ আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রথম প্যাসেজ এবং এইটা হচ্ছে দ্বিতীয় প্যাসেজ। একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কি বলা হয়েছে, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর 1 প্যারাতে লেখা যায়, 2 প্যারাতে লেখা যায়, তবে 2 প্যারাতে লেখার চেষ্টা করবে। মানে খ নম্বর যে অনুধাবনমূলক প্রশ্নটা আসবে, এটা তোমরা চাইলে 1 প্যাসেজে লিখতে পারো, কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে যে তোমরা 2টা প্যাসেজ করবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পারবে যে এই যে এখানে কিন্তু 1 প্যাসেজের মধ্যে লেখা হয়ে গিয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করে পরীক্ষা খাতায় 2টা প্যাসেজ করার, যাতে করে অর্থাৎ এখান থেকে একটা পেজ করলে, এখান থেকে তোমরা আরেকটি পেজ করলে, 2টা পেজ করলে, খ নম্বর প্রশ্নের উত্তরে তোমরা 2টা পেজ করবে, তাহলে কিন্তু ওই প্রশ্নের উত্তরে শিক্ষকের কিন্তু নম্বর বেশি দেয়। আমি তোমাদের পরিষ্কার করে দিই, ক নম্বর প্রশ্নের উত্তরে 1 নম্বর পেজ, একটা পেজ হবে, খ নম্বর প্রশ্নে 2টা পেজ হবে, এবং আমি তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখাই। এখানে কিন্তু গ নম্বর প্রশ্নের দৃশ্য সেপারেটির মধ্যে মমতাদি গল্পের মতের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখানে কিন্তু তোমাদের 3 নম্বর থাকবে। এখানে 1 নম্বর জ্ঞানে, 2 নম্বর অনুধাবনে, 3 নম্বর প্রয়োগে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গ নম্বর প্রশ্ন উত্তর। এখন তোমরা হচ্ছে গ নম্বর প্রশ্ন কত পৃষ্ঠা লিখবে। গ নম্বর প্রশ্নের উত্তর কমপক্ষে 1.5 পৃষ্ঠা বাধ্যতামূলক তোমাদের লিখতে হবে। 1.5 পৃষ্ঠা লিখতেই হবে, এটা কোনো ছাড় নেই, তোমরা 1.5 পৃষ্ঠা লিখবেই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম প্যাসেজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম, এবং এটা হচ্ছে দ্বিতীয় প্যাসেজ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং নিচে কিন্তু আরেকটি গ নম্বর প্রশ্ন তো আরেকটি প্যাসেজ রয়েছে, অর্থাৎ গ নম্বরের উত্তরে কিন্তু তোমাদের 3টি প্যাসেজ থাকবে। ক নম্বরে 1টি, খ নম্বরে 2টি, এবং গ নম্বরে 3টি পেজ থাকবে। এবং তোমাদের দেখায় এই যে উচ্চতর দক্ষতা, এটা কিন্তু তোমাদের 4টি পেজ থাকবে, 1টি পেসেস, 2টি, 3টি, এই যে 4টি পেজ দিতে হবে। এটা কিন্তু তোমাদের 2.5 পৃষ্ঠা লিখতে হবে। 2.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা তো বাধ্যতামূলক লিখতে হবে, 2.5 পৃষ্ঠা হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এ হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর কীভাবে লিখবে এবং কতটুকু করে লিখবে, কত পৃষ্ঠা করে লিখবে, টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। এটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের জানা অতীব জরুরি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি পরিষ্কার করে দিলাম। এই যে কৌশলগুলো আমি তোমাদের বললাম, এগুলো যদি তোমরা ফলো করে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারো, তাহলে অনায়াসে তোমার বাংলা প্রথম পত্রে A+ কিন্তু পাবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।